নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা সেটা হলো আমার একটা বান্ধবী শুনিয়েছে। শুনে তো আমি বিশ্বাসই করছিলাম না। মানে ওকে কম করে ১০ বার বলেছি যে, এদের বিশ্বাস হচ্ছে না। বলছে, "হ্যাঁ রে, এটাই সত্যি।" আসলে হয়েছে বন্ধুরা, ও যেই দোকানে একটা ফার্মেসি থেকে ও মানে ওষুধ-টষুধ আনে, সেই দোকানেরই ব্যাপার। ও সেই দোকানের যেই লোকটা, সে ওর বাড়ি থেকে একটু দূরেই থাকে। আর ওনার বউটিকে ওনার মানে আমার বান্ধবীর খুব ভালো রিলেশন। মানে এমনি কথাবার্তা খুব ভালো হয় সবসময়। তো আমার যে বান্ধবী, তার হাসব্যান্ড একটু ড্রিংকস করে। তাই ও জিজ্ঞেস করছিল যে, ও বলল, মানে ও যেই ডাক্তার, যে ফার্মেসি যার, তার কথা নিয়ে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছে, মানে ওরা বান্ধবীর মতন। তো ওনাকে জিজ্ঞেস করছে আমার বান্ধবী যে, অ্যা "তোমার দোকানে যে তোমার হাসব্যান্ড, সে ড্রিংকস করে না?" বলছি, "কেন?" বলছে, "না, এখনকার সব ছেলেরা ড্রিংকস করে, তো তাই জিজ্ঞেস করলাম। আমারও হাসব্যান্ড তো ড্রিংকস করে। আর তোমার বর করে না?" বলছে, "না।" বলছে, "কেন? এখনকার সব ছেলেরাই দেখি খুব নেশা করে। তোমার বর তো খুবই ভালো। কেন নেশার প্রয়োজন পড়ে না?" বলছে, "না, কোনো কিছুই খায় না। মানে নেশা বলতে কোনো নেশাই করে না। সিগারেট, বিড়ি, পান, খৈনি কিছুই খায় না।" বলছে, "এটা খুবই ভালো। এটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। খুব কম। কিছুই নেশা করে না।" বলছে, "নেশা তো কিছু করে না। আমাদের ইচ্ছা হয় না করার।" মানে আমার বান্ধবীও সে ঐরকমই বন্ধুরা বলতে গেলে। মানে মানে যেহেতু ওর বান্ধবীর মতন, তাই ও একটু আরো বেশি করে জিজ্ঞেস করছে যে, "কেন করে না? ইচ্ছা হয় না করার? আমার হাসব্যান্ড তো খায়। মানে প্রত্যেকদিন তো খায় না। কিন্তু হ্যাঁ, বিয়ে-টিয়ে বাড়িতে গেলে, কোথাও গেলে মানে মানে এটা ওনার থাকবেই ড্রিংকস বলে। আর ওনার অনেক বন্ধু আছে সেরকম, ওরাও ড্রিংকস করে, একসাথে ওরা সবাই করে। আমার হাসব্যান্ড ভীষণ ভালো, মানে ফার্মেসির দোকানে থাকে, তাও মানে ড্রিংকস করে না, সারাদিন ফার্মেসিতে থাকে। নিজের ফার্মেসি ওনার দোকান ছিল। তা উনি একটা কথা বলে, উনার ওয়াইফ, মানে ফার্মেসি যার দোকান তার ওয়াইফ, মানে আমার বান্ধবীর বান্ধবী। সে বলে যে, "আমার হাসব্যান্ড কোনো ড্রিংকস করে না, কিছুই নেশা করে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস নেশার জন্য খায়, সেটা হলো সর্দির মানে কাশির ওষুধ, সর্দি না, কাশির ওষুধ খায়। মানে সিরাপগুলো যেগুলো থাকে, ওই সিরাপটা খায়।" বলে, "কাশির ওষুধ খেয়ে কি হয়? ওইটা দিয়ে নেশা হয় নাকি?" বলছে, "হ্যাঁ, আমার হাসব্যান্ডের ওইটা দিয়েই নেশা হয়। যখন ওনার ইচ্ছা করে খাওয়ার, সে ওই কাশির ওষুধগুলো মানে সিরাপটা আর্ধেক খেয়ে নেয়। মানে যদি একটা বোতল আছে পুরো, সেই বোতলে আর্ধেক বোতল, মানে কম করে ২৫ গ্রাম বা ৫০ গ্রাম মতো খায় আরকি।" বলছে, "ওইটা খেয়ে নেশা হয়?" বলছে, "নেশা, ওনার তো নেশাই হয় এটা খেয়ে। ওনার বেশ ভালো লাগে এটা খেয়ে। উনি বলে, আমার ভাল লাগে। তাই উনি খায়। মাঝে সাঝে খায়, খুব একটা না। হয়তো ২ মাসে, ৩ মাসে, ১ মাসের মধ্যে একবার খায় ওইটা। হাফ, মানে ধরো যদি ১০০ গ্রাম আছে, তাহলে ৫০ গ্রাম খেলো। ওই কাশির সিরাপ, আমি মানে ভাবতেই পারছি না বন্ধুরা। কোনোদিন আপনারা কি শুনেছেন এরকম যে কোনো ডাক্তার, কোনো ফার্মেসির যারা কাজ করে, মানে যারা ডাক্তার, যারা মানে খায় না, একদম নেশার জিনিসই খায় না, তারা কাশির ওষুধ খায়? উম আমি তো মানে ১ম এ তো সত্যি কথা বলি, ১ম এ আমি ভীষণ হেসেছি। মানে বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি ১০ বার কম করে, মানে ৪-৫ বার তো মানে কন্টিনিউয়াসলি ওর থেকে জিজ্ঞেস করেই যাচ্ছি, "ধ্যার, এটা হতেই পারে না। পাগল নাকি তুই? কে খায় রে এটা?" বলে, "হ্যাঁ রে, ও খায়। ওর ওয়াইফ নিজেই বলল, আমার বান্ধবী, ও নিজেই বলল যে আমার হাসব্যান্ড এইটাই খায়। কাশির সিরাপটাই খায়।" আমি বললাম, "ওইটা দিয়ে কোনোদিন নেশা শুনেছি? সেটা তো আমরাও খাই, কাশি, সর্দি, ঠান্ডার সময় বেশি কাশি হলে আমরাও খাই। কিন্তু ওইটা দিয়ে তো কোনো নেশা হয় না।" বলছে, "নেশা নয়, ওইটা দিয়ে ঘুম আসে।" বলছে, "কাশির ওষুধ খেয়ে ঘুম আসে সেটা ঠিক আছে। কিন্তু কাশির যখন ঘুমের কোনো প্রবলেম আছে, তাহলে ঘুমের ওষুধ খাক। ওইটা তো ওষুধ পাওয়াই যায়। আর উনার নিজের ফার্মেসি, তাহলে উনি ভালো করেই নিয়ে খেতেই পারবে। কিন্তু অ্যাম সিরাপ কে খায় কাশির?" বলছে, "ও খায়, ওর ভাল লাগে তাই খায়।" এটা আমিও শুনে অবাক। সত্যি বলতে বন্ধুরা, আমার বান্ধবী বলছে, আমার বিশ্বাস হচ্ছে না। অনেকবার করে বলছে, আর আমি বারবার করে বলছি, "হ্যাঁ রে, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছি, আমার বিশ্বাস হচ্ছে না।" বলছে, "হ্যাঁ রে, খায়। আমি কি বলব তোকে, আমিও শুনে অবাক যে এইটা খেয়ে নাকি নেশা হয়।" অ্যাম জানি না বন্ধুরা, আমি একদমই জানি না যে কাশির ওষুধ খেয়ে নাকি নেশা হয়। যারা নেশা করে না, তারা নাকি কাশির ওষুধ খায়। তারা খায় না জানি না। কিন্তু হ্যাঁ, ওই ফার্মেসির যেই মানে ডাক্তার, মানে ডাক্তার না বলব না, সেটা ওষুধ-টষুধ দেয় মানে ফার্মেসির দোকানে। সে কোনো নেশার জিনিস খেত না। তাই উনি মানে নেশা করার জন্য বা ঘুমের জন্য, যেটাই হোক, তার জন্য উনি শুধু কাশির সিরাপটা খেত। বলতে গেলে ৫০ গ্রাম, ১০০ গ্রাম, উনার যত মানে ইচ্ছার মতন উনি খেত।
সেটাই হলো ওনার নেশা করার, এটাই মেন ওনার জিনিস। যাই হোক বন্ধু, আমার একদম জানা ছিল না, আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু ও যখন বারবার করে বলছে তাই আমার একটু বিশ্বাস হয়েছে বলে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। একটু প্লিজ যদি কোথাও থেকে আপনারা যদি জানেন যে হ্যাঁ এটাও নেশার জিনিস আর এটাও খেয়ে ঘুম আসে বা এটাও খেয়ে ভালো লাগতে পারে, প্লিজ জানাবেন। কেননা আমি মানে আজ পর্যন্ত এটা শুধু এটাই জেনেছি যে কাশির ওষুধ খেলে কাশিটা কমে, এটা জানা আছে, কিন্তু নেশাও হয় এটা দিয়ে একদম জানা নেই। তাই প্লিজ এটা কমেন্ট করে জানাবে। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।